এই ভিডিওটিতে আমরা দেখব বাংলাদেশের চিরসবুজ ও উপচিরসবুজ বনাঞ্চল সম্পর্কে। চিরসবুজ এবং উপচিরসবুজ বনাঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যে বার্ষিক বৃষ্টিপাত হবে সেটা 225 সেন্টিমিটার থেকে 500 সেন্টিমিটার পর্যন্ত হবে। তার মানে এখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে সারা বছর জুড়ে। এর ফলে এখানকার জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে, হিউমাস অধিক পরিমাণে আমরা দেখতে পাবো, মাটিটা এখানে অ্যাসিডিক বা অম্লীয় ধরনের দেখা যাবে এবং বনের অবস্থা বা বনের ধরন হবে ঘন আকারের, খুব কাছাকাছি গাছগুলো অবস্থান করবে। আর উদ্ভিদগুলো সাধারণত অধিকাংশই চিরসবুজ ধরনের হয়। আর উপচিরসবুজ ধরনের যে সকল গাছ রয়েছে তারা হচ্ছে যখন নতুন পাতা আসতে থাকবে তখন পুরনো পাতাগুলো ধীরে ধীরে ঝরে যেতে থাকবে। এখন আসি এখানে কি কি ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো গর্জন, চন্দুল, পিতরাজ, গামার, বাটনা এরকম অনেক উদ্ভিদ, এবং উদ্ভিদগুলোর মধ্যে তাদের যে উচ্চতা অনুসারে সবচেয়ে উঁচু যে গাছগুলো রয়েছে সেই উঁচু গাছগুলোর দৈর্ঘ্য হবে হচ্ছে 25 থেকে 57 মিটার পর্যন্ত, এবং উঁচু যেই গাছগুলো থাকবে সেই উঁচু গাছগুলোর মধ্যে থাকবে সিভিট, গর্জন, চন্দুল, এবং তার চেয়ে একটু নিচু যে সকল গাছ রয়েছে সে সকল বৃক্ষের মধ্যে থাকবে হচ্ছে নাগেশ্বর, পিতরাজ, বাটনা এ ধরনের উদ্ভিদ। কিছু পত্রঝরা উদ্ভিদও আমরা দেখতে পাবো, যেমন খুব সাধারণভাবে আমরা চারদিকে যেরকম করই গাছ দেখতে পাই ঠিক একইভাবে এই বনগুলোতে প্রচুর পরিমাণে করই গাছও আমরা দেখতে পাবো, এবং মনে রাখতে হবে সেটা কিন্তু এক ধরনের পত্রঝরা উদ্ভিদ। শুধু যে উদ্ভিদে দেখতে পাবো তা কিন্তু না, এখানে আমরা বাঁশবনও দেখতে পাই। বাঁশবনের মধ্যে প্রধান হিসেবে থাকে হচ্ছে মুলি বাঁশ। ছন বনও দেখা যায়। ছন বনের মূল জিনিস হচ্ছে ছন গাছ এবং খাগর গাছ। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণীও থাকবে, যেমন বানর দেখা যায়, হনুমান দেখা যায়, উল্লুক দেখা যায়, বুনো শূকর দেখা যায়, কাঠবিড়ালি দেখা যায়, শিয়াল দেখা যায়। এই প্রাণীদের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি মিল দেখতে পাই পত্রঝরা বনাঞ্চলের মধ্যেও। সেখানে আমরা দেখতে পাবো যে বানর দেখা যাচ্ছে, শিয়াল, কাঠবিড়ালি দেখা যাচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে অনেক মিল আমরা ওখানে দেখতে পাচ্ছি। এছাড়া চিরসবুজ ও উপচিরসবুজ যে সকল বনাঞ্চল রয়েছে সেই সকল বনাঞ্চলে কিন্তু বর্তমানে সেই অঞ্চলটা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে গাছও লাগানো হচ্ছে। আগে যেই বনাঞ্চল নিজে নিজে গড়ে উঠেছিল, বর্তমানে মানুষ ধীরে ধীরে সেখানে বনায়ন কর্মসূচির মাধ্যমে বনাঞ্চল ধরে রাখার চেষ্টা করছে।